রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? সবার ফার্স্ট বলবো সরি, কারণ রেগুলার ব্লগ দেবো বলে মাঝখানে কিছুদিন স্কিপ হয়ে গিয়েছিল। আসলে নার্সিংহোম থেকে আসার পর পুচকু রাতে একদমই ঘুমায় না, আর দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাতে বেলা ঘুমোতে পারে না, আর রাত জেগে থাকতে হয় আমাদের সবাইকে। যার জন্য সকালে সেই এনার্জিটাই থাকে না যে ভিডিওটা এডিট করবো। যাই হোক, এটা হলো সেই ওর ষষ্ঠীর ব্লগ। তো এখানে আমার দিদি ষষ্ঠীর ঘট বসাচ্ছে, আর পুজো যেগুলো রিচুয়াল আছে সেগুলোই করা হচ্ছিল। সেদিন নাকি মাকে সারা রাত জেগে থাকতে হয়, মানে আমি সারা রাত জেগে থাকবো। দুদিন না ও খুব ভালো করেই ঘুমোচ্ছিল, তারপর একদমই ঘুমোচ্ছে না। তারপর মনে হলো ডক্টরের কাছে যাওয়া উচিত, ডক্টরের কাছেও গিয়েছিলাম। তো সেখানে বলল যে 3 মাস এমনটা চলবেই, কারণ সবার ক্ষেত্রেই, মানে ছোটো ছোটো যারা নিউবর্ন বেবি আছে সবার ক্ষেত্রেই তাই হয়। এখানে ষষ্ঠীর যে সমস্ত নিয়ম সেগুলোই করা হচ্ছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানবে, আর পুচকুকে অনেক 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 ভালোবাসা আর আশীর্বাদ দেবে। আর আমার ব্লগটি দেখে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো। পুচকুর এখনও আমি তোমাদের ফেসটা শেয়ার করিনি, সেটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব। এখানে পুচকুকে নিয়ে আমি ষষ্ঠী মায়ের ঘটের সামনে প্রার্থনা করছিলাম যেন ওর সব কিছু শুভ হয়, ওর যেন কোনো কষ্ট না হয়। যত কষ্ট আমাকে দিও, তবুও যেন ওর কোনো কষ্ট না হয়, এগুলোই আমি বলছিলাম। মা হয়ে ওঠার পর এখন বুঝতে পেরেছি যে সন্তানের জন্য অনেক কিছুই করতে হয়। তাই ভগবানকে বলেছি ওর যেন কোনো কষ্ট না হয়, সব কষ্ট আমাকে দিও, তবু ওকে তুমি ভালো রেখো, আর সমস্ত কিছু ভালো ভালো লিখে দিও ওর। সবাই এতদিন বলতো মা হওয়া নাকি সহজ কথা নয়, আজ সেটা খুব ভালো বুঝতে পারছি মা হয়ে ওঠার পর। ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যেন ভগবান আজ ওকে এই ষষ্ঠীতে সব কিছু ভালো ভালো লিখে দেয়, আর ওর যেন সব কষ্টগুলো আমাকে দেয়, আর ও যেন সবসময় ভালো থাকে। আর তোমরাও প্রে করো যে ও যেন অনেক বড় হয়ে ওঠে, অনেক ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। সবাই বলে মা হয়ে ওঠা অতটাও সহজ না, এই কথাটা শুনেছি অনেকবার, কিন্তু আজ যখন মা হয়ে উঠেছি সেটা সত্যিই বুঝতে পারছি। হ্যাঁ, সত্যি মা হয়ে ওঠা অনেক কঠিন। আজ যখন মা হয়েছি ভগবানের কাছে এটাই বারবার চাইছি যে ভগবান ওর সমস্ত কিছু ভালো লিখে দিও, ওর সব কষ্ট আমাকে দিও, তবু ওকে কোনো কষ্ট দিও না, ও যেন অনেক বড় মানুষের মতো মানুষ হয়। আর তোমাদের কাছেও আমি চাই যে তোমরাও ভগবানের কাছে প্রে করো ও যেন অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়ে ওঠে। তোমাদের আজকের দিনে আতুর ঘরে 4 দেওয়ালে লিখে দিতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেটা লিখলেও অনেক আশীর্বাদ পাওয়া যায়। আর আজ তো মাকে জেগে থাকতে হয়, আমিও জেগেই ছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অ্যাকচুয়ালি পুচকু রাতে একদম ঘুমোতে চায় না, আর সকালেও আমি সারা রাত জেগে একদমই এনার্জি পাই না একটা ভিডিও এডিট করার। নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো অবশ্যই তোমরা। আমি আবারও নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো। আজকের মতো চলো টাটা, বাই বাই, রাধে রাধে।